শেষ পর্যন্ত ব্রেন টিউমারের কাছে হার মানল সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এবং এটা শোনার পর অভিনেতা আরশ খান একদম পাগলের মতো হয়ে গিয়েছে এবং তিনি তানিয়া বৃষ্টির খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করছেন বলেও জানা গিয়েছে। দেখুন, সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি, তার এক একটা নাটক মানে মিলিয়ন মিলিয়নের ঝড়। সেই তানিয়া বৃষ্টি দর্শকদের এভাবে কাঁদিয়ে এভাবে করে এত অল্প বয়সে চলে যাবে, এটা কোনো দর্শকই মেনে নিতে পারেনি। আসলে তার জীবনে ঘটে গেছে কিছু করুণ কাহিনী। আসলে কি তানিয়া বৃষ্টি মারা গিয়েছে, নাকি এখনো পর্যন্ত নিঃশ্বাস ওই হাসপাতালের বেডে আপ ডাউন করতেছে, এটা নিয়ে একটু শুনে আসি, চলুন। কি বলে তার আত্মীয়রা। এরকম করে নড়তেছে আমি এখন তার ঘনিষ্ঠ আত্মীয়র মাধ্যমে জানা গিয়েছে যে তিনি এখনো পর্যন্ত হাসপাতালের বেডে জীবন মৃত্যু সন্ধিক্ষণে পড়ে রয়েছেন এবং ডাক্তাররা বলেছে তিনি এখনো শঙ্কামুক্ত নন। গত 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একগুচ্ছ ফুল হাতে মুখ আড়াল করে তিনি সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং জানিয়েছিলেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে চান এই মিডিয়া জগতে, এই সবার ভালোবাসার দুনিয়ায়। কিন্তু আসলে কি সেটা আদৌ সম্ভব হবে? তানিয়া বৃষ্টি যে মর্মান্তিক এবং মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন, তার অপারেশন অবশ্য হয়ে গিয়েছে, কিন্তু তিনি কি এখনো শঙ্কামুক্ত? মোটেও না। তার হতে পারে বড় ধরনের কোনো স্ট্রোক বা হতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা যে কোনো সময়। দেখুন, আমরা জানি যে তানিয়া বৃষ্টি এবং আরশ খানের মধ্যে একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কখনো কখনো সেই দুঃখ শেষ হয় সুখে, আবার কখনো কখনো শেষ হয়। যদিও তা বিচ্ছেদে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই বিচ্ছেদের পরেও কিন্তু দুজনের ভিতরে এখনো টান রয়েছে। এখনো কিন্তু আরশ খান বিভিন্ন অনুষ্ঠানে তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এই জন্য আরশ খান বেশি পাগল হয়ে গিয়েছেন তানিয়া বৃষ্টির এই কথা শুনে, যে তানিয়া বৃষ্টি কি এটাকে লুকিয়েছে তার কাছে, লুকিয়ে কি তার থেকে দূরে চলে এসেছে নীরবে? এই প্রশ্নটা কিন্তু সবার কাছে ঘুরপাক খাচ্ছে। কিন্তু যতটুকু জানা গিয়েছে যে তানিয়া বৃষ্টি দীর্ঘ 4 ঘন্টার ব্রেন টিউমারের অপারেশন ভালোভাবে শেষ হয়েছে, কিন্তু তিনি এখনো বিপদ মুক্ত নন। এখনো রয়েছে তার বিপদের অনেক শঙ্কা। সেটা নিয়ে ডাক্তাররা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতেছেন এবং তিনি এখনো আইসিইউর বেডে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে বলে জানা গিয়েছে। তানিয়া বৃষ্টির নাটকগুলো এতটা মধুর এবং এতটা সুন্দর অভিনয় তার এই ছোট্ট কেরিয়ারে, যেটা আসলে কেউই ভুলতে পারবে না। তানিয়া বৃষ্টির আপনার কোন নাটকটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।